চমৎকার করে আসর বন্ধনা শেষ হলো আমাদের উভয় শিল্পীর। আমরা আসর বন্ধনা করে যার যার মতো করে গান করেছি। দরবারের পক্ষ থেকে আমাদের মুরব্বীরা বুজুর্গান ব্যক্তিরা উভয় শিল্পীকে দুটি ধারাপালা দিয়েছেন, এলমে নবুয়ত, এলমে বেলায়েত। খুবই সুন্দর দুটি ধারা। পালা গানে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, খুব নাদান নালায়েক মানুষ বাবা আমি, কি বা জানি কি বা বলবো। আপনারা এখানে যারা আছেন, আপনারা যা কিছু জানেন বুঝেন, যা শিখে বসে আছেন, এর এক কোনা বলার যোগ্যতাও আমাদের নেই, বিশেষ করে আমার নেই। কারণ আপনারা এই বিষয়ে জানতে জানতে বুঝতে বুঝতে এতটুকু বুজুর্গান হইছেন, আপনারা এখন পীরের যে দায়িত্ব, গদিনশীল পীর যারা, এখানে কয়েকজন গদিনশীল বসে আছে। আপনাদের সামনে কথা বলা, যে কথা বলবো, যেটুকু জানি এটা বলতে গেলেও আতঙ্কে থাকবো, কারণ এটা সঠিক কিনা। এলমে নবুয়ত, এলমে বেলায়েত, এই পালার মধ্যে কাউকে ছোট বড় করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এইটাকে মানে এই পালাকে টিকায় রাখতে যায় বেলায়েত অনেক কিছু, নবুয়ত অনেক কিছু। আসলে বিষয়টা এমন তর্ক বিতর্কের নয়, এটা প্রেমের। এখানে অনেকগুলো কথা চলে আসছে, তো আস্তে আস্তে বলি। কথা হইল, সত্য সবসময় সুন্দর হয়। আপনারা আমাকে আনছেন, সত্যটাই বলবো, তাই তো? মিথ্যা বইলা আমাকে বড় করার কিছু নাই। এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে একমাত্র গুরু আমার দয়ার নবী, মায়ার নবী হযরতে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি দুনিয়ার গুরু। উনি ছাড়া এই পৃথিবীর মধ্যে যে গুরু আছে, আমরা এই যে বসে আছি, আমারও গুরু আছে, আমার গুরুরও গুরু আছে। আপনি পৃথিবীতে একজন গুরু দেখাইতে পারবেন না যার কোনো গুরু নাই। সব গুরুই ওই মদিনাওয়ালার জন্য পাগল। শুনেন, আমার নবী বেলায়েতেরও বাদশা, নবুয়তেরও বাদশা। আমার রাসূল পাকের এই বুকে সবকিছু ছিল। নবুয়ত বেলায়েত দুইটাই বুকের মধ্যে ছিল। এর দায়িত্ব ওই যে বাবা বলল, অনেকেই বলে আপনারা মাঝখান থেকে পালা শুরু করবেন। আমার বাজান বলতেছে আপনারা এই সৃষ্টি থেকে শুরু করবেন। যতটুকু পারি, যতটুকু জানি আমরা বলা, যদি সঠিকটা জানার জন্য আপনাদের কাছে আসে। শোনেন, নবুয়ত, এলমে নবুয়ত, এলমে বেলায়েত, এর গুরুত্ব অপরিসীম। আমার রাসূল পাক সেই মাওলার কথা বলেছেন, প্রচার করেছেন যে একাত্মবাদী খোদার ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কেহ নাই, আমার আল্লাহ এক, অদ্বিতীয়। এই প্রচার প্রসার আমার নবী করে গেছেন। আমার এই নবী দায়িত্ব আল্লাহর ওলিরা পালন করতেছে। আপনি ওলির দরবারে যায় দেখেন, ওলিদের কাছে সান্নিধ্য নিয়ে দেখেন। স্বপ্ন যুগে আপনি কিছু পাইলে খালি স্বপ্নের মধ্যে একটা পাইবেন, ওইটা ভিন্ন বিষয়। আপনি গুরু সঙ্গ নিয়ে দেখেন, সকল গুরুরা একই কথা বলবে যে আমার নবী ছাড়া কেউ নাই। সত্যের বাণী গুরুরা প্রচার করে। বেলায়েতের যে আল্লাহর ওলিরা বর্তমানে আছে, তারাও সেই নবী দায়িত্ব, নবীর যে কথা, এগুলাই প্রচার করতেছে। বেলায়েত কিন্তু আলাদা কিছু না, আলাদা কিছু কিন্তু বানায় নিয়ে আসে নাই। নবী যা বলে গেছে, যা করে গেছে, এইগুলোই মানুষের মাঝে প্রচার করতেছে। মূলের ঘরে গুরু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা আপনার এখানে রাখলাম। আপনার নবীরে পাইবেন কই? আপনার নবী আছে কোথায়? আমার নবী আছে কোথায়? নাইবে রাসূল যারা, আল্লাহর ওলি যারা, তাদের কাছে আছে। এখন আপনার এখানে তো প্রেম মহব্বত থাকতে হইব। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সব করলেন, আপনার আহলে বায়াতের প্রতি মহব্বত নাই। বাবাজান রশিদ সরকারের একটি গান পালা থেকে করি, এরপরে কিছু কথা বলবো। নবীরা হলে বায়াতের রূপ, যেই বান্দার নাই মোহাব্বত। নবীর আহলে বায়াতের রূপ, যেই বান্দার নাই মোহাব্বত। কাটটা কাফের দোজখের কীট, নবীর শাফায়াত পাইব না।
সাফায়াত পাইব না নবীর সাফায়াত। আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আলীর সাথে যারা বন্ধুত্ব স্থাপন করলো তারা যেন আমি নবীর সাথে বন্ধুত্ব স্থাপন করলো। যারা মাওলা আলীকে শত্রু রূপে দেখলো তারা যেন আমি নবীর সাথে শত্রুতা করলো। আল্লাহ পাক যখন কোনো কিছু সৃষ্টি করেন নাই, আল্লাহর জাতি নূর থেকে মোহাম্মদী নূরকে সৃষ্টি করলেন। মোহাম্মদী নূর অনেক লম্বা ঘটনা বাবা, অনেক গুরুজনদের কাছ থেকে শুনেছি। আমার মোহাম্মদী নূর যখন মাওলার কুদরতি চরণে সেজদায় গেলেন, সেজদায় পড়ে গেলেন কুদরতি চরণে, তখন এই যে নবুয়ত এবং বেলায়েত, এলমে নবুয়ত এলমে বেলায়েত, এই জ্ঞানের যে বিষয়বস্তু ছিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নূর মুবারকের বুকের মধ্যে ওখান থেকে নবুয়ত চলে গেলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠদেশে, বেলায়েত রয়ে গেলেন বুকে। আমি আপনার কাছে একটু জানতে চাই, বুঝতে চাই, আমরা অনেকেই বলি যে আমার দয়াল নবী যে মোহরে নবুয়ত পেয়েছে, ওই মোহরে নবুয়তটা কবুতরের ডিমের ন্যায়। আমার রাসূল পাক যখন জীবদ্দশায় দুনিয়াতে আসলেন, অনেকেই মোহরে নবুয়ত দেখেছেন। কেউ বলেছেন কবুতরের ডিমের ন্যায়, অনেক পশম ধারা আবৃত করে ঢাকা ছিল। এবং আবু জেহেল কি বলছে সেটা আমি বলতে চাই না, এখন আমার একটু দরকার, আমি একটু জানতে চাই। 313 জন নবীর মধ্যে 312 জন নবী এক রকমের নবুয়তি পেয়েছে। আমার মায়ার নবী, দয়ার নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছে মোহরে নবুয়ত, যেটা অসাধারণ কিছু। ওই কবুতরের ডিমের নে সবাই বলে আসতেছে, আমিও বলি, সবাই শুনি। আমার একটু জানা দরকার ভাই, এই কবুতরের ডিমের হাকিকতটা কি? কবুতরের ডিমের মতো হইল কেন? এর মধ্যে তো অন্য কিছু হইতে পারতো না বাবা? আরো তো অনেক কিছু ছিল, হাঁসের ডিম ছিল, মুরগির ডিম ছিল, আর অন্যান্য পশু পাখি ডিম দেয় না। কেবলমাত্র কবুতরের ডিমের সাথে ইঙ্গিত করা হইল এটার কারণ। এটা যে উপমাটা দিল, এটা কেন দিল? এই কবুতরের ডিমটা কিসের সাথে আমার মাওলার কি সম্পর্ক ছিল? ঘুরতাছি বাবা, ঘুরতাছি, আপনি একটু এটা বলবেন। আপনার কাছে আমি এটা একটু জানতে চাই, আসলে এটা কিসের নিশানা দেওয়া হয়েছে সৃষ্টিতে? এই নিশানাটা আসলে কিসের জন্য দেওয়া হয়েছে? এই যে বললাম, মান কুনতু মাওলাহু ফাজালিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ শেষ করলেন, বিদায় হজ শেষ করে ১৬ লক্ষ সহযাত্রী সঙ্গে করে গাদিরে কুম নামক স্থানের মধ্যে অবস্থানরত অবস্থায় সবাইকে বললেন, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতগুলো উপরের দিকে উঠায় বললেন যে আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটা হলো আল কোরআন, আর একটা হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, আমার আওলাদ যারা, আহল যারা, তাদেরকে সন্ধান করো, তাদেরকে সন্ধান করো, তাদের কাছে আত্মসমর্পণ করো, তবেই তোমার মুক্তি হওয়ার রাস্তা পেয়ে যাবে। যারা আমার নবীর আহলকে ভালোবাসে না, আওলাদগণকে ভালোবাসে না, তারা কাকে ভালোবাসবে বাবা? এই যে সাধু সঙ্গ হইছে, আপনারা সবাই বুকের মধ্যে হাত দিয়া বলেন তো, এই যে গুরুর কাছে আমরা যাই, কেন যাই? মুক্ত হওয়ার জন্য যাই, মুক্ত হইতে যাই না? এখন যারা গুরুর কাছে যায় নাই তারা তো মুক্ত হইতে পারবে না, মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আপনি বলতে পারেন যে কেন, আল্লাহ চাইলেই তো হেদায়েত প্রাপ্ত করতে পারতো, করলো না কেন?
সবাই যদি মুক্ত হয়ে যায়, বন্দী থাকবে কারা? সবাই যদি জান্নাতে যায়, জাহান্নাম বানাইলো কাদের জন্য? আল্লাহ তো বলছে সকল জাহান্নাম পরিপূর্ণ করবে। দোজক বেহেশত বানাইছে। তাহলে যারা পথে আসবে, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবে, পাক পাঞ্জাতনকে ভালোবাসবে, তারা মুক্ত হবে, মালিকের সন্ধানও পাবে। যারা বিশ্বাস করবে না, দুনিয়ার মধ্যে খুব আনন্দ উল্লাস করে যাইতেছে, পরে বুঝবো। মুক্ত হওয়ার রাস্তাই দুনিয়া থেকেই করে নিতে হবে। এই দুনিয়া থেকেই গুরু সঙ্গ নিয়ে মুক্ত হইতে হবে। গুরুর কাছে যাই মানুষ হই মুক্ত হওয়ার আশায়। আপনি একটু বলবেন ভাই, ওই যে কবুতরের ডিমটা কেন হইল, এটা কিসের ইঙ্গিত, এবং বর্তমানে আমার রাসূল পাক আছেন কোথায়? হ্যাঁ, নবীর প্রেম যেহেতু আপনার মধ্যে আছে, আপনি একটু বলবেন আমি আমার নবীকে কিভাবে দেখব? নবী ছিলেন, আছে, থাকবে, বিশ্বাস করি ঈমানের সাথে। আমি দেখব কিভাবে? আমার দেখার কৌশল আছে না? আপনার নবী, আমার নবী আছেন কোথায়? একটু মেহেরবানি করে বলবেন। মান কুনতুম মাওলাহু বলে হাদিসে দেখো না, ফাজালিহুন মাওলাহু রইয়াছে বর্ণনা। আমি যার মাওলা আলী তার মাওলা, দুইজনে হয় এক সাথ। আমি যার মাওলা আলী তার মাওলা, দুইজনে হয় এক সাথ। কাটটা কাফের দোজকের কি নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু বলছে দিন দেওয়ানা, বন্ধু বলে গ্রহণ করে ওহে পাক রাব্বানা। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু বলছে দিন দেওয়ানা, বন্ধু বলে গ্রহণ করে ওহে পাক রাব্বানা। আলীকে যে ভালোবাসে সরকার রশিদ কয় হইয়া উম্মা। আলীকে যে ভালোবাসে সরকার রশিদ কয় হইয়া উম্মা। কাটটা কাফের দোজকের কি নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। নবীরা হলে বায়াতে রূপ, যেই বান্দার নাই মুহাম্মদ। নবীরা হলে বায়াতে রূপ, যেই বান্দার নাই মুহাম্মদ। কাটটা কাফের দোজকের কি নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। কাটটা কাফের দোজকের কি নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। এখানে অনেক মুরব্বিয়ান আছেন, আপনারা আমার পিতৃ সমতুল্য, দাদার সমতুল্য। আপনারা অনেক জানেন, বুঝেন বাবা। কথা বলতে গিয়ে, পালা করতে গিয়ে অনেক সময় অনেক কথা বলতে হয়, উচ্চ সুরে কথা চলে আসে। আসলে মানুষ হয়ে মুরব্বীদের সামনে উচ্চ গলায় কথা বলতে নেই। এটা তরিকার যারা আছে, তরিকায় যারা বিশ্বাসী, সুফিবাদ যারা বিশ্বাসী, গুরুর সামনে তো চোখ তুলে কথা বলতেই নাই। এর মধ্যে উচ্চ কণ্ঠে তো আমাদের কথা বলতে হয়, কারণ কথা না বললে ওই জোশটা আসে না। পালা করতে গেলে তো কথা একটু চইলেই আসে। তা আমি এটা বলবো, মুক্ত হওয়ার জন্য সকল সময় আমি তার চরণদাসী হয়ে থাকতে চাই, যার চরণদাসী করলে, যার চরণ সেবা করলে আমি মুক্ত হতে পারবো। কারণ যেদিন থেকে সেই মুর্শিদের রূপ হৃদয়ের মধ্যে ধারণ করেছি, দেখেছি, সেদিন থেকে কেমন যেন আর ওই যে সবাই যেরকম প্রফুল্ল হয়ে ঘোরাফেরা করে, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, ওই রকম প্রফুল্ল হওয়া সম্ভব হয় নাই। কারণ যে রূপ আমি দেখেছি,
আমার অবস্থানে যতক্ষণ পর্যন্ত অন্য লোক না আসবে ততক্ষণ পর্যন্ত সেটা বুঝবে না। যারা কামেল মুর্শিদ আল্লাহওয়ালা তারাই কেবল জানেন গুরুর প্রেম কি, গুরু প্রেম কি। এই পৃথিবীর মধ্যে একজনের পর একজন, অন্যজনের পরে আরেকজন, এরকম সিঁড়ির মতো করে গুরু দায়িত্ব পালন করতেছে সবাই। আজকে নিজেও আপনারা সবাই সাক্ষী দেখেছেন দাদা হুজুর কিভাবে তার নিজ নাতিকে গদিনশীল করে গেছে যে যদি আমার কিছু হয়ে যায় এরপর থেকে আমার এই নাতি আপনাদের সামনে থাকবে। নাতিকে যে দায়িত্ব দেওয়া হইল বাবা, এই যে দায়িত্ব দিল, এই দায়িত্বর মানে এই আমি যখন চোখ বন্ধ করব আমি আমার দাদা হুজুরকে সামনে দেখতে পাবো। তাই তো বাবা, আমার দাদা হুজুর আমাকে যা শিখায় যাবে, সে কিন্তু বলেছে আমি তোমাকে সময় করে এমন কিছু দিব যেটা আমার তোমাকে দেওয়া দরকার। সেইটা কিন্তু গোপন বাবা, সবকিছু কিন্তু বলতে নাই। মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জানা গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন এলেম শিক্ষা করেছে, মাওলা আলী নিজেই বলেছেন আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন এলেম শিক্ষা করেছি, এক প্রকার এলেম তোমাদের মাঝে আমি প্রচার করলাম, আরেক প্রকার এলেম আমি যদি তোমাদের মাঝে বলি আমার কণ্ঠনালী তোমরা নিজেরাই কেটে দিবে। সব এলেম যদি সব জায়গায় বলা যাইতো তাইলে তো আর বাধা নিষেধ ছিল না রে বাবা। কিছু জিনিস গোপন, সেটা গোপনেই সুন্দর। গোপন যখন প্রকাশ হয়ে যায় তখন সেই প্রেমের মধ্যে ভাটা ধরে, ঝামেলা হয়ে যায়। চেষ্টা করলাম কথা রাখার জন্য, বেশি কিছু বলবো না, একটা গান রেখে বসি, এরপর দেখা যাক আমার ভাইজান উনি কি বলেন। আমরা প্রেমের মাধ্যমে সারা রাত্র থাকতে চাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীদের নবুয়তি পাওয়ার, নবুয়তের পাওয়ার যাদের মধ্যে আছে তারাই নবী। ওই নবী দায়িত্ব কাদের মধ্যে কিভাবে ছিল এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে জানবো, আপনার কাছ থেকে জানবো। আমাদের বেলায়েতের মধ্যে, আমি আমাদের বলছি বলতে যেহেতু পালাটা দেওয়া হয়েছে, এটা আবার কেউ যেন অন্যভাবে না দেখেন, মানে বেলায়েতের অলিয়া উলিয়ারা যে কেরামত দেখিয়ে গেছে ওই বিষয়ে আমরা একটু কিছু আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।
যদি পাঠাও ভবে পূর্ণ জনম দিয়া। কবি জালালউদ্দিন সাহেবের অত্যন্ত চমৎকার একটি বন্দনা গান করেছে। নিকটেরই বন্ধু তুমি, তোমার মতো নাই আপন। কবি জালালউদ্দিন সাহেবের একটি গান আছে, সারাটা দুনিয়া দেখিলাম খুঁজিয়া, ভিখারি সাজিয়া ধারে ধারে, আমি মরলেও যেন পাই তোমার। আমি মরে যাব, এরপরও তোমার প্রতি ভালোবাসা প্রেম যেন আমার না কমে। আমি তোমার হইতে চাই, জন্মে জন্মে আমি তোমার থাকতে চাই। যদি কোনো কারণেই আমি আবার আসি, আমি যেন এই সাধু সঙ্গ পাই, আমি যেন তোমার সাক্ষাৎ পাই, আমি যেন দেখলে তোমাকে চিনি, আমি যেন তোমার হইতে পারি, আমি যেন তোমার চাইতে আলাদা না হয়ে যাই। আমি জন্মে জন্মে যতবার আসবো ততবার আমি তোমারই চরণ সেবা করতে চাই। আমি তোমার চরণ সেবা করতে চাই। আমি তোমার মধ্যে যা পেয়েছি, তোমার মধ্যে যা দেখেছি, সেই দেখা ভিন্ন। এই দেখাই পৃথিবীর সকল কিছু একদিকে, কিন্তু তুমি আরেকদিকে। আমি জন্মে জন্মে তোমার সেবা করতে চাই। তাই কবিতার গানের ভাষায় কি বললেন, আবার যদি পাঠাও ভবে গো ও দয়া, পূর্ণ জন্ম দিয়া গো দরদি, পূর্ণ জন্ম দিয়া ও দয়া, যদি কথা বলে আমায় পূর্ণ জন্ম দিয়া, পূর্ণ জন্ম দিয়া ও দয়া, আবার যদি পাঠাও হবে দয়া, পূর্ণ জন্ম দিয়া গো দরদি, পূর্ণ জন্ম দিয়া বাউল খাদেমেরি এই মিনতি ও দয়া, খাদেমেরি এই মিনতি ও দয়াল, কাছে যাই করিয়া গো দরদি, থাকবো তোমার চরণ দাসী হই, জনমে জনমে গো দরদি, থাকবো তোমার চরণ দাসী হই। পাপী দেহ শীতল করব ও দয়াল, পাপী দেহ শীতল করব, পাপী দেহ শীতল করব ও দয়াল, চরণ পরশিয়া গো দরদি, থাকবো তোমার চরণ দাসী হই, জনমে জনমে গো দয়াল চাঁদ, থাকবো তোমার চরণ দাসী হই, জনমে জনমে গো দয়াল চাঁদ, থাকবো তোমার চরণ দাসী হই, জনমে জনমে গো দয়াল চাঁদ, থাকবো তোমার চরণ দাসী হই। জহির ভাই মুখ ফসকে কথাটা বলছে কিনা জানি না, এরকম কথা উনি আর মঞ্চে বলে নাই কখনো। ওনার সাথে আমার অনেক গান হয়। কয় টাঙ্গাইল আসলে ওই যে জড়ায় ধরার যে একটা বিষয়, ভাইয়ে ভাইয়ে যে আলিঙ্গনটা হয়, তরিকার ভাই বোনরা, এখান থেকে যে প্রেমটা সংগ্রহ করে নেওয়া হয়, এটা অনেক দিন থাকা যায়। এটা কিসের মতো হয়েছে জানেন? শুনেছি, ভুল হলে বলবেন আপনারা। যুগ আছে না যুগ, যুগ যদি মানব শরীরের গ্রাণ, মানুষের গ্রাণ পায়, সে 6 মাস পর্যন্ত আহার না করে থাকতে পারে। টাঙ্গাইল হইল ওইরকম একটা জায়গা যেখান থেকে প্রেম সংগ্রহ করে, মানে অক্সিজেনের মতো ভাব নিয়ে যায়, পরে একটু সুস্থ থাকে আর কি। এই যে এটাই হইল বেলায়েত, যেখানে সিনাই সিনাই লেনদেন হয়। হ্যাঁ, খোদাই শক্তি তো এইভাবেই লেনদেন হওয়ার কথা, এটাই হওয়ার কথা। চেষ্টা করলাম বাবা, ক্ষমা করবেন।
আজকের গান আমি কমিটি বলবো না, এখানে আপনারা সবাই গানের আশেক। আপনাদের বিচার, আপনাদের সিদ্ধান্ত। আজকে একটি পালা বন্টন করে দেওয়া হয়েছে। 1:07 আমি আমার পালা নিয়ে দাঁড়িয়েছি। যিনি বেলায়েতের পালা গিয়েছেন ধন্যবাদ জানাই। অতীব চমৎকার, খুবই সুন্দর ওনার কথা বলা, সব দিক মিলিয়ে বেশ ভালো, সময়টা ভালো কেটেছে। আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আমি বলবো আমার বাবাজিরা যে সিদ্ধান্ত দিয়েছেন ওনারা বুঝে শুনেই সেই সিদ্ধান্ত আমাকে দিয়েছেন। কিন্তু এটা দিয়ে তালের পিঠা হবে, বাইরে ফ্রিজিং করে রাখলে আর বহু রকমের পিঠা বানিয়ে খাওয়া। আজকে এমন একটা কিছু, অনেক কথা, এত কথা যদি কই গান গাম কখন। আমি ফকির লালন স্যার একটা গান করি আগে। আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। রাসূল যিনি মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রোজে বীজে জন্ম নিলে। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রোজে বীজে জন্ম নিলে। আমেনাকে মা বলিলে, ছিলেন মদিনায়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। রাসূল যিনি চেষ্টা করেছি আপনার কথা রাখার জন্য, যে 63 বছরের নবী, এর আগে কি ওইটা এখানে বলা হয়েছে। তনয় মানে সন্তান, পুত্র। তনয় মানে পুত্র। আমার যে ছেলে সে আমার তনয়, আমার সন্তান। নবীজির 3টা রূপ। কয়টা রূপ? একটা বাশারি, বাশারিয়তে মুস্তাফা, একটা মালিকিয়ত মুস্তাফা, আর একটা হাকিকতে মুস্তাফা, নুরানিয়তে মুস্তাফা। 63 বছরের যে জিন্দেগি, তিনি আবির্ভাব হইলেন জাহিলিয়াতের সময়, আয়ামে জাহিলিয়াতে। আচ্ছা চিন্তা করেন, শেষের প্রশ্ন এই 12:30 যে দয়াল নবী বর্তমানে, তখনও আমার নবীর নবুয়তের পাওয়ার থাকবে। আল্লাহ বলছেন না, ওয়ামা আরসালনাকা
ইল্লা রাহমাতুল লিল আলামিন। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রোজে বীজে জন্ম নিলে, আমেনাকে মা বলিলে, ওই আমেনাকে মা বলিলে প্রকাশিলেন মদিনায়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়, রাসূল যিনি নবীর চার সন্তান, চার সন্ততি গণা, এই হইল সৃষ্টির বাসনা। চার সন্তান, চার সন্ততি গণা, এই হইল সৃষ্টির নমুনা। তিন বিবি হয় ছাইয়া দেনা, তিন বিবি হয় ছাইয়ে দেনা, 11 জন বাদ পড়ে রয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। রাসূল মোহাম্মদ জন্মদাতা, আমার নবী হইলেন ধর্ম পিতা। মোহাম্মদ জন্মদাতা, নবী হইলেন ধর্মের পিতা। লালন বলে সৃষ্টির লতা, ফকির লালন বলে সৃষ্টির লতা। আল্লাহতে মিশিয়া রয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। প্রশ্ন করলেন, আপনি বলবেন নবী মোহরে নবুয়ত কবুতরের ডিম্বের ন্যায় কেন? এর হাকিকত কি? এটা তো শুধু কবুতরের ডিম্বের নেই এমন তো ছিল না, এটাকে কেউ দেখেছে একটা সিলমোহর ছোট, কেউ দেখেছে একটা পাখির ডিমের মতো, কেউ দেখেছে একটা লাল গোশতের টুকরা, ঠিক না ছোট? আবার কেউ দেখেছে একগুচ্ছ চুল, কেশ। বিরক্ত হইতেছেন আপনারা? রাতটা যাইতেছে না, ধরে রাখতে পারতেছি না। সালমান ফার্সি, হযরত সালমান ফার্সি আমার নবীর মোহরে নবুয়ত দেখে, সে ছিল একজন দাস, খরিদ করা কৃত দাস। সালমান ফার্সিকে আমার নবী কিছু খেজুর নিয়ে নবীর কাছে আসছে। সাহাবীরা, আনসারি সাহাবীরা জিজ্ঞেস করছে, সালমান ফার্সি এটা কি, এই খেজুর কি এটা কি তুমি সাদকা মানে সদকা হিসেবে এনেছো? একটা সদকা হয় না, নাকি গুরু দক্ষিণা হিসেবে এনেছো? তো সদকা কাকে দেয়? যারা মিসকিন সচরাচর তাদেরকে সদকা দেয়। আমার নবী কি সালমান ফার্সি থেকে সদকা নিবে? আনসারি সাহাবীদের প্রশ্ন জবাব, আমি সদকা আনছি। যাও, আমার রাসূল সদকা নিবে, যাও পাল্টাই নিয়ে আসো। সালমান ফার্সি আবার গেছে। ছোট সালমান ফার্সি ওই সাহাবীর একজন কৃত দাস ছিল, বলছে তুমি যদি
এই 1 বছরের মধ্যে এতগুলো খেজুর গাছ আমরা লাগাই দিলাম, সেবা করবা, যতক্ষণ না ফল ধরবো এই গাছের খেদমত করবা, ফল ধরলে তোমার মুক্ত করে দিব। তো সালমান ফার্সি সব গাছের যত্ন নিলেন, সব গাছে ফল দিলেন, একটা গাছে ফল দেয় নাই। নবীজি বলছেন, এই গাছটা কে লাগাইছে? বলছেন হযরত ওমর ইবনুল হযরত উসমান জুন্নুরাইন। হযরত উসমান বলছেন, হুজুর এই গাছটা আমি লাগাইছি। কই গাছটাতে তো ফল হয় নাই, তাড়াতাড়ি পরিবর্তন করো, আরেকটা গাছ লাগাও। আরেকটা গাছ লাগাইছে, পরের বছর ফল আসছে। এই ফল রাসূলকে দিয়ে বলছেন, হুজুর আমি নজরানা স্বরূপ আপনার কাছে নিয়ে এসেছি। আমার রাসূলুল্লাহ বলছেন, তোমরা সবাই সালমান ফার্সির সেই তবারুকটা গ্রহণ করো। সালমান ফার্সি নবীর পৃষ্ঠদেশে গিয়ে দেখলেন মোহরে নবুয়ত। বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুন্দর জিনিস আমি পৃথিবীতে আর দেখি নাই, আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। আমার দয়াল নবী সালমান ফার্সিকে ভক্ত বানিয়ে নিলেন। এখন এত রূপ ছিল, উনার খায়েশ হইল কেন কবুতরের ডিম বের হইল। সৃষ্টিতে আওয়ালে আহাদ, দিয়মে আহম্মদ, তিয়মে ময়নার গলার হার, চৌথায় সেতারা, পঞ্চমে ময়ূরিণী, ষষ্ঠমে একিন গাছে বৃক্ষের ফুল, সপ্তমে এভাবেই তো, অষ্টমে দুনিয়ার কুল। 8টা স্তর পার হইলেন। ডিম্ব আকারের ন্যায় আল্লাহ পাক ছিলেন, যেখানে আত্মা রূপে আমার মা ফাতেমা ছিলেন উপরের খোসা রূপে। মা ফাতেমা ছিলেন ডিমের খোসা, আর ডিমের ভিতরের সাদা পাতলা একটা পর্দা থাকে, সেটা ইমাম হাসান, এরপরেরটা ইমাম হুসাইন, এরপরেরটা আমার মাওলা আলী, এর ভিতরেরটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। আর ওই ডিমের যে আত্মা, একটা ডিম, এটা তাপ দিলে এটা থেকে বাচ্চা বের হয়, নিশ্চয়ই এটার মধ্যে আত্মা আছে। আত্মারূপে ছিলেন আমার সাই প্রভু নিরঞ্জন। সৃষ্টিতেই তারা ডিম্ব আকারের ন্যায় ছিলেন, এবং পরবর্তীতে আমার নবীজিকে ধাপে ধাপে সাজিয়ে রেখেছেন ময়ূরী রূপে। আমার নবীজির সামনে একটা আয়না গেছে, যখন আয়না রূপের সামনে গেল, ময়ূর তার নিজের রূপ দেখলেন, এই শরীর থেকে ঘাম ঝরলেন 12 ফোঁটা। আমার সেই ময়ূর সেদিন পূর্ব দিকে ফিরে 5টা সেজদা দিয়েছেন, শুকরানা সেজদা। সেজদা দিয়ে বলছেন, ইয়ামান রাব্বুকা, আমি আমার সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছি। সেই দিন দেহের ঘামগুলো যখন পড়ে গেছে, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমরা তো সেই ময়ূরের অঙ্গে ছিলাম, এত দামি এক বস্তুর থেকে আমরা আলাদা হয়ে গেছি, আমরা কি বিফলে যাব? সেই দিন 12 ফোঁটায় আকাশ বাতাস চন্দ্র সূর্য লৌহ কলম জীব মানব দানব ফেরেশতা ইনসান প্রত্যেক কিছু আল্লাহ ওই ময়ূরের অঙ্গের ঘাম দ্বারা সৃষ্টি করেছেন। এই জন্য মুসলমানের 5 ওয়াক্ত নামাজ ওইখান থেকে শুরু, এবং পূর্ব দিকে ফিরে সেজদা দেওয়ার কারণে আমাদের খুতবাটা এখনো পূর্ব দিকে ফিরেই পাঠ করতে হয়। খুতবাটা পূর্ব দিকে ফিরে ইমাম সাহেব পাঠ করতে হয়, এর কারণ আগ থেকে। আরেকটি প্রশ্ন, বর্তমান রাসূল কোথায় আছেন? তো বলেই গেলাম, বেলায়েতের মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আমি আমার বন্দনা গানের পরে আমার নবীর 4 জন খলিফা থাকার পরেও আমার নবীজিকে চর্মচোখে হযরত ওয়াইস আল কারনি, উনি তো রাসূলকে দেখেন নাই, কিন্তু স্বপ্নযুগে তিনি মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করেছিলেন, পরেও মাওলা আলীর হাতে তিনি বায়াত নিয়েছিলেন।
কিন্তু নবীর আশেক হয়েছিলেন আগে, বায়াত হয়েছিলেন তিনি পরে। তো আশেক হইয়া নবীর জুব্বা মুবারক পাইছেন। আমার শত খারাপ কর্মের মধ্যে একটা কর্ম যদি আমার গুরুর পছন্দ হয়, আমি কি হেদায়েত হইতে পারি না? আপনি হাত দিছেন কত, কে বলছে আমার গুরু নাই? তাহলে আমার শব্দটা আসে কোত্থেকে? আমার শব্দটা আসে কোত্থেকে? যদি শব্দটা আসে, নিশ্চয়ই আমার এখানে গুরু একজন। আর পরশ মণি সরস ধ্বনি প্রেম সায়রে খেলছে লাই। নবতের পালায় গান গাইব, কিন্তু নবত পর্যন্ত পৌঁছাইতে গেলে যদি বেলায়েতের রাস্তায় হাঁটতে হয়, আমি হাঁটবো, আমি হাঁটবো। আমার নবীকে পাওয়ার জন্য আমি সব করব না। সালমান ফার্সি আমার নবী, প্রায় ঘটনাটা আমি এখন বলতে চাই নাই, এখন বলবো আলোচনায়। হযরত আক্কাস পুরো আরবের মধ্যে ঘোষণা হয়েছে, আমার দয়াল নবী একটু নার্ভাস ফিল করছেন, মানসিকভাবে একটু তিনি ভেঙে পড়ছেন। বলছেন, আলী আমার একটু একা একা লাগছে, আমাকে একটু একা থাকতে দাও না। হুজুর আপনি শরীরটা আপনার একটু কেমন যেন ঘাম ঘাম লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি হয়েছে? আমার নবী টের পেয়েছিলেন যে কিছু একটা ঘটতে চলেছে। বলছেন, আমি যদি কারো কাছে ঋণী থাকি একটু জানাইয়ে দাও, যদি কেউ আমার কাছে কিছু পায়, আমি বিদায় হওয়ার আগে আমি তার ঋণটা আমি পরিশোধ করব। সবাই জানছে, সবাইকে বলছে যে আমার নবীর কাছে কি কেউ কিছু পাও? সবাই বলছেন না, আমরা রাসূলের কাছে কিছুই পাই না, বরং রাসূল নিজে আটার বস্তা কাঁধে করে আমাদের জন্য আমাদের ঘরে ঘরে পৌঁছাই দিয়ে গেছে। আমরা নবীর কাছে কি পাই? ওই আক্কাস শুনেছিল যে মোহরে নবুয়ত কেউ যদি দেখে আর কেউ যদি এটার প্রতি সম্মান করে, তাহলে তার ভাগ্য খুলে যাবে। ওই চিন্তা করে বাবা, আপনারা ওই চিন্তা করে আক্কাস বলছেন, আলী আমার একটা পাওনা ছিল। বলছেন, তোমার কি, তুমি কি পাও? কারণ আমার নবী যখন যুদ্ধ করতে যায়, যুদ্ধে গিয়েছেন, তখন যুদ্ধের মধ্যে যুদ্ধ চলাকালীন আমার গায়ের মধ্যে কিছু বাড়ি, চাবুকের বাড়ি পড়েছিল। এই চাবুকের বাড়িটা আমি ফেরত দিতে চাই। মাওলা আলী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান বলছেন, এই আক্কাস তোমার কি মাথা নষ্ট? আমার দয়াল নবী শয্যাশায়ী, তুমি কি বলো? আক্কাস বলে, আপনারাই তো বলছেন কিছু পাইলে দেন আর নাইলে ফেরত দেন, তাহলে আপনি তো আপনাদের কথাই রাখলাম। তোমার যত মন চায়, যদি সত্য হয় আমরা চারজন তোমার সামনে, আমাদের গায়ের মধ্যে যত পারো আঘাত করো, আমরা প্রতি উত্তর দিব না। আমার দয়াল নবীর সাথে এই বেয়াদবিটা কইরো না। আক্কাস বলছেন, ঘটনা আমার সাথে, আপনারা কে? ঘটনাটা তো আমার সাথে, তাহলে আপনারা কেন আসছেন মাঝখানে? যিনি আমাকে দিয়েছেন ফেরত আমি দিলে তাকে দিব, আমি আপনাদেরকে কেন দিব? আমার রাসূল বলছেন, আক্কাস সত্যি আমি তোমার আঘাত করেছি। আক্কাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ সত্যি। আক্কাস বলছেন, হুজুর আপনি কিছু মনে না করলে আমি এটা ফেরত দিতে চাই। আমার রাসূলুল্লাহ বলছেন, আক্কাস তুমি একটা কাজ করো, এত সাহাবীরা, আনসারী গোত্রের সাহাবী, অনেক খলিফারা এখানে, তুমি আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে যাও, এই ঘরটার মধ্যে ঢুকায় তোমার মনে তৃপ্তি ভরে তোমার যত ভালো লাগে তুমি আমাকে ফেরত দাও। আক্কাস বলছে, ঠিক আছে মানলাম। ঘরের মধ্যে গেলেন, গিয়া সেরা নবীজি
জুব্বা মোবারকটা কেবল উপর করবে, আকাশ হুট করে চুমু দিয়ে আমার নবীজির পায়ের মধ্যে জড়ায় ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে কত ভুল করেছি। আমি শুনেছি আমার মায়ের কাছে এই মোহরে নবুয়ত দেখলে তার জীবনের সমস্ত পাপ মাফ হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমি কৌশল অবলম্বন করেছি, এটা ছাড়া আমার কোনো পথ ছিল না, আমাকে ক্ষমা করে দেন হুজুর, আমি দেখার জন্য এই ছলনা করেছি, আপনি যদি আমাকে মাফ না করেন আমি এখনই জীবন দিব, আমি এই মুখ কাউকে দেখাইতে পারবো না। আমার নবী আক্কাসের হাত ধরে বের হয়ে আসলে বললেন, আক্কাস, এর জন্য শুধু তুমি না, তোমার 14 পুরুষ যারা গত হয়েছে এবং 14 পুরুষ যারা আসবে তারা প্রত্যেকেই জান্নাতের অংশীদার। আবু জাহেলও তো দেখেছিল, আবু লাহাবও তো দেখেছিল। তো কোরআন কি বলে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব। দেখে নাই আবু লাহাব নবীজিকে আদর করে নাই? অনেক আদর করেছেন। অতি আদর করার পরেও কেন আল্লাহ তার উপরে ধ্বংস নাজিল করেছেন? ওই যে নবীর প্রতি যখন থেকে বেয়াদবি করা শুরু করেছিল তখন থেকে আমার নবীর থেকে তার আলাদা হয়ে গিয়েছিল। আবুল হেকাম যিনি ছিল জ্ঞানীর পিতা, অথচ রাসূল বলছেন, চাচা আপনি তো আবুল হেকাম নয়, আপনি মূর্খের পিতা, আপনি আবু জাহেল। মোহরে নবুয়ত কেউ নাম শুই না ভক্তি দিয়া চুম্বন কইরাও পার পাইয়া যাইব, আবার কেউ দেখেও বা ইমানের হইল। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমল, এগুলো আমল, কিন্তু একটা প্রশ্ন করব, একটা, যে বাবা আপনি বলছেন যে বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বলে যারে, এটাই তো যেটা আমাদের মধ্যে একটা ভাবের উদয় হয়েছিল। আমি তো আসলে আপনার আমার নবুয়ত দিয়েছেন, আমার গন্ডি না, কিন্তু উপায় কি বলেন? আপনি বলবেন দয়াল নবীর কাছ থেকে সিনাই সিনাই এটা মাওলা আলী পায়, মাওলা আলী পায়, মাওলা আলী থেকে ইমাম হাসান পায়, ইমাম হুসাইন পায়, ইমাম হুসাইন থেকে পেয়েছিল একটা শিশু আলী আসগর, বয়স 6 মাস। এই 6 মাসের আলী আসগর সেই দিন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। কারবালার প্রান্তরে আমার নবীর সমস্ত যারা বংশীয় ছিলেন সবাই শহীদ বরণ করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। সিনার এলেমটা কিন্তু এই পর্যন্ত সমাপ্ত, বুঝেন? রাসূল যিনি নয় গো তিনি, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। আমার বাবা, আমি সাকিবকে বলবো, আব্বু আপনাকে দায়িত্ব দিয়েছেন দরবারের,